সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সুতি বৈশাখী কামিজ কাটিং এবং সেলাই করা। আশা করছি পুরো ভিডিওটি দেখলে সহজে এই সুন্দর কামিজটি কেটে নিতে পারবেন বা সেলাই সহ আপনারা পুরোটা দেখে নিতে পারবেন। আমি সেলাই সহ কাটিং সহ আপনাদের দেখিয়ে দিব। এখানে প্রথমে কাপড়টিকে 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিয়েছি। এই যে আমার দিকে যে বন্ধ পাশটা থাকলো, এই বন্ধ পাশটা ঠিক রেখে এদিকের যে বেশি কম অনেক সময় হয় সেটা হলে সমস্যা নাই, কিন্তু আপনারা ওই সামনের দিকটা আর কি, যেটা বন্ধ পাশ আমার দিকে যেটা, এদিকে সোজা রেখে যেন কোনো সমস্যা না হয়, কুচকে না থাকে। তারপর হচ্ছে আপনারা বাঁশটি সোজা করে দিয়ে এখন লম্বা যার যতটুকু আসে ততটুকু নিয়ে হচ্ছে এভাবে একটি মার করে দিতে হবে। তারপর হচ্ছে আমি এখানে পুট নিব 6 ইঞ্চি, তবে এটা চাঁদ গলা দিব এই জন্য 7 ইঞ্চি নিয়েছি। যদি আপনারা ওই চাঁদ গলা দেন তাহলে হচ্ছে 7 ইঞ্চি নিতে হবে শোল্ডার। তারপর 6 ইঞ্চি নিলাম আরমল, 6 6.5 এরকম নিলেও হবে। 6 ইঞ্চি আরমল নিয়ে আমি ফিতাটাকে সেইভাবেই রেখে দিয়েছি। আমি কোনোভাবেই ফিতাটা নাড়াচ্ছি না। দেখুন, এখন কোমরের জন্য 14 ইঞ্চি বরাবর একটি মার করে নিলাম। এরপর 19 ইঞ্চি নিচে একটি মার করে নিলাম। এটা হচ্ছে বডির জন্য, কোমরের জন্য আর হিপের জন্য 3টি মার করে নিয়েছি। এখন তো যার যেরকম ফিটিং আসে সেই আন্দাজে ফিটিংসের মাপটি নেবেন। আমি 10 ইঞ্চি নিয়েছি আর কোমরের জন্য নিচ্ছি 9.5 ইঞ্চি। তারপর হিপের জন্য আবার 10 ইঞ্চি নিব। তো এরকমভাবে আপনারা ফিটিংসের মাপটি নেবেন। 40 বডি হলে 10 ইঞ্চি নিতে হবে আর 1 ইঞ্চি করে বাড়িয়ে নিতে হবে। তো সেরকমভাবেই কিন্তু আমি হিপের মাপ আর বডির মাপ 1 নিয়েছি, কিন্তু কোমরের মাপ 1 ইঞ্চি কম নিয়ে এইভাবে করে মার করে নিলাম। এই যেরকমভাবে মার করে নিয়ে তারপর হচ্ছে আরমলের যে রাউন্ডটি সেটি দিয়ে দিলাম, এরকমভাবে রাউন্ড দিয়ে। আরমলের রাউন্ডটি দেওয়ার পর নিচের যে ঘেরটা সেটা নিব। তো ঘের অনেকে বেশি কম পরেন, তো আমি হচ্ছে এখন এই ঘেরের জন্য নিব এখানে 14 ইঞ্চি। এই যেরকমভাবে ঘের মানে চওড়াটা 14 ইঞ্চি নিয়েছি, ঠিক আছে। এখন শেপ কাটের সাহায্যে সোজা করে মার করে দিচ্ছি। এই যেরকমভাবে এই শেপ কাট দিয়ে এই রাউন্ডটি দিতে হবে। এরপর হচ্ছে নিচেও আমি এই শেপ কাটের যে রাউন্ডটা আসছে মাথার, সেই অনুসারে রাউন্ডটি দিয়ে দিলাম। তো হয়ে গেল। এখন হচ্ছে আমি কেটে নিব। আর গলার জন্য ওই যে বাড়িয়ে নিলাম, এই জন্য হচ্ছে গলার চওড়াটা নিতে হবে 3 ইঞ্চি। এইভাবে 3 ইঞ্চি চওড়া নিয়ে আর এইভাবে নিতে হবে 3 ইঞ্চি বা 3.5 ইঞ্চি এরকম নিয়ে এখন গোল করে মার করে দিচ্ছি। তো চাঁদ গলা কিন্তু এভাবেই আপনারা মার করে কাটিং করতে হবে। তো আমি এখন সেইভাবেই কিন্তু গলাটিও কেটে নিব। দেখুন, গলার অংশে কেটে নিচ্ছি। গলাতে আমি পাইপিং করে নিব। এখন আরমলের রাউন্ডটিকে কেটে নিচ্ছি। তো দেখুন, এই তো এখন আমি কেটে নেওয়ার পর এইভাবে নিচের রাউন্ডটি দিয়ে দিচ্ছি। নিচের রাউন্ডটি কেটে নিলাম। তারপর এখানে আমি কাট বসিয়ে দিব এরকমভাবে। এখন আমি এখানে চিহ্নগুলো দিয়ে নিচ্ছি, আর ওই পাশে যেন এই চিহ্নটা থাকে এই জন্য খোঁচা মেরে মার করে নিলাম, যেন ওই বরাবর আমি সেলাইয়ের রাউন্ডটি বা শেপটি ঠিক রাখতে পারি। তারপর হাতার জন্য এখানে আমি কাপড়টিকে 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিয়েছি আর নিচের অংশে আমি সোজা করে কেটে নিলাম, বেশি কম যেটা। তারপর হচ্ছে কি, এখন 3.5 ইঞ্চি নিয়েছি। এখন হচ্ছে আরমলের রাউন্ডটি নিলাম 8 ইঞ্চি। এই যে এরকমভাবে 8 ইঞ্চি নিয়ে তারপর হচ্ছে আরও 1 ইঞ্চি এক্সট্রা নিলাম। এরপর রাউন্ডটিকে দিয়ে দিচ্ছি। তো আমি হচ্ছে ইরানি হাতা কাটিং করব, এই জন্য এখানে আর কোনো শেপ দিব না। এখান থেকে এরকমভাবে মার করে নিলেই হবে। দেখুন, এই তো কেটে নিলাম। নিচের অংশে কিন্তু কোনোভাবেই কাটতে হবে না, রাউন্ডটা ঠিক থাকবে। আর এই যে এইখানটাতে অল্প করে আর একটু কেটে নিলাম।
তো হয়ে গেল আমার হাতাটিকে কাটিং করার, নিচের অংশে একটু রাউন্ড করে কেটে দিচ্ছি এরকমভাবে। তারপর হচ্ছে আমি সেলাই করে আপনাদের দেখিয়ে দিব। দেখুন এই তো আমি এইখানে পাইপিং করার জন্য পাইপিনের কাপড়টিকে তেসরা করে কেটে নিচ্ছি। তারপর এই পাইপিনের কাপড়টি আবার তেসরাভাবেই আমাকে মিলিয়ে নিতে হবে সেলাই দিয়ে। এই দেখুন সেলাই দিয়ে মিলিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে যে কোনো এক পাশের মাথা সেলাই করে নিতে হবে। তো এই যে দেখুন আমি এইখানে এই লেসটি দিব গলার অংশে, এই জন্য এই লেসটি আমি সমান মাঝ বরাবর সেলাই করে লাগিয়ে নিচ্ছি। এই যে ঘুরিয়ে এই সেলাইটিকে দিয়ে দিব। যারা ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি এখানে আমি এখন শোল্ডার সেলাই করে নিব। ডাবল করে শোল্ডারের সেলাইটি দিব। তারপর আমি গলার যে পাইপিংটা সেটা করে নিব। তো পাইপিংটিকে এখানে সমান করে কেটে ওই যে বললাম এক সাইড সেলাই করে নিতে হবে, তাই আমি এক সাইড সেলাই করে নিচ্ছি পাইপিনের। তো এটা যদি আপনারা এইভাবে না করেন অন্যভাবেও পাইপিং করা যায়। তো আমি এক সাইড সেলাই করে নিয়েছি যেন সুবিধা হয়, এই জন্য এখন আমি এরকমভাবে গোল করে এই কামিজের সাথে সেলাইটা দিয়ে নিচ্ছি। আমার যে আপু ও ভাইয়ারা আমার ভিডিওটি দেখতেছেন দেশ বিদেশ থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেক আঙ্কেল আন্টিরও আমার ভিডিও দেখেন, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। আমি এই ভিডিওটি সেলাই কাজে যারা নতুন তাদের উদ্দেশ্য করে বানাচ্ছি, তবে অনেক আপু ভাইয়েরা আমার ভিডিও যারা সেলাই কাজ না জানেন তারাও দেখেন, তারা তাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করেন, সুন্দর সুন্দর কমেন্ট করেন, এই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আর দেখলেন তো আমি কিভাবে এই পাইপিংটি চিকুন করে নিচ্ছি। এই গলাটি পরলে কিন্তু দেখতে অনেক ভালো লাগে। তো আমি এখন এক সাইডের শোল্ডার তো সেলাই করে নিয়েছিলাম, পাইপিং করার পর আরেক পাশের শোল্ডারটি সেলাই করে নিচ্ছি। ডাবল সেলাই অবশ্যই দিতে হবে এখানে। এরপর আমি এখানে এই যে গলাটিকে সুন্দর করে বসিয়ে নিয়ে হাতা যে অংশটা, হাতাটাকে নিচের যেই রাউন্ডটা আর কি হাতার মুখ, সেটা সেলাই করে নিব। দেখুন ভাঁজ দিয়ে আমি এই সেলাইটিকে দিয়ে দিচ্ছি। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার ভিডিওটা দেখতে দেখতে একটি লাইক দিতে বলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে দেন। আমি এখানে লেস দিতেছি হাতাতে, তো এই লেসটি দিলে কিন্তু দেখতে ভালো লাগে। তো আপনাদের কাছে লেস যদি না থাকে আপনারা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নাই। তো দেখুন লেসটি লাগানোর পর দেখতে আরও বেশি ভালো লাগতেছে, তাই না? এখন আমি এই হাতাটিকে এই কামিজের সাথে এইভাবে দৌড়ে সেলাই করে নিচ্ছি। তবে খেয়াল রাখবেন যেন বাস পিঠের সাথে বাস পিঠটা থাকে, আর এরকমভাবে কিন্তু ভাঁজ উল্টা দেখে আপনাদের সেলাইটা দিয়ে নিতে হবে। হাতাটি লাগানো হয়ে যাওয়ার পর দেখুন কতটা সুন্দর ফিনিশিং আসছে। আমি সেমভাবে এই পাশের হাতাটিকেও সেলাই করে নিলাম। এখন হাতার থেকে শুরু করে কামিজের হিপ পর্যন্ত সেলাইটি দিয়ে নিব, মানে যেটা কামিজের ফাড়া সেই পর্যন্ত সেলাইটিকে দিয়ে নিব। দেখুন সেলাইটি আমি কিভাবে দিচ্ছি, হাতা থেকে শুরু করে একদম হিপ পর্যন্ত সেলাইটি দিলাম। এখন ঘুরিয়ে আরও একটি সেলাই দিচ্ছি, মানে ডাবল সেলাই দিয়ে দিচ্ছি। এই তো হয়ে গেল। এখন ওই পাশের সাইডটাকেও আমি সেলাই করে নিব, মানে দোনো পাশের সাইড সেলাই করার পর এরকমভাবে ফাড়ার অংশটা, কামিজের যে ফাড়াটা থাকে সেটাকে সেলাই করে নিতে হবে। দেখুন আমি এখন এইভাবে করে নিচের বর্ডারটাকেও সেলাই করে নিচ্ছি। মোট কথা ঘুরিয়ে এরকমভাবে ভাঁজ দিয়ে দিয়ে ঘুরিয়ে হচ্ছে পুরোটা রাউন্ড সেলাই করে নিতে হবে। তারপর আমি সাইডের আরেকটা সেলাই দিলেই কিন্তু হয়ে যাবে।
এখন দেখুন আবারও আসলাম এই ফাড়ার অংশে এসে কিন্তু এখানে ব্যাগ স্টিক দিতে হবে, নয়তো কিন্তু এখানে ছুটে যাবে। তো আমি এরকমভাবে এইখানেও এই সেলাইটি দিয়ে দিলাম। দেখুন এই তো আমি সমান করে মেপে দেখলাম যেন ছোট বড় না হয়। আর নিচের অংশে মানে সামনের পাটে তো আমি লেসও দিব। তো দেখুন এখন দ্বিতীয় সেলাইটা দিচ্ছি। দ্বিতীয় সেলাইটা এই কর্নারে দেওয়ার সময় এরকমভাবে ঘুরিয়ে সেলাইটা দিতে দিতে যখন সামনে চলে আসব, তখন নিচের অংশে আমি লেসটি এইভাবে করে ভাঁজ দিয়ে বসিয়ে দিব সেলাই করার জন্য। দেখুন সেলাইটা কিন্তু হয়ে যাচ্ছে আর ডাবল সেলাইটাও কিন্তু হয়ে যাচ্ছে। এখন বাড়তিটুকু কেটে ভাঁজ করে দিলাম। ভাঁজ করে দেওয়ার পর এখন উল্টিয়ে নিয়ে এখন আমি এই অংশের টুকুও সেলাই করে শেষ করব, তারপর ওটুকু আলাদা করে আমি সেলাই দিয়ে দিব। এখন আমি এখানে এতটুকু আলাদাভাবে সেলাইটা দিয়ে দিচ্ছি। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। আর হয়ে গেলেও কিন্তু আমার কামিজ সেলাই করা, কাটিং করা। তো দেখুন হয়ে গেছে। এখন কতটা সুন্দর হয়েছে, সামনেই বৈশাখ, এইরকম সুন্দর একটি ড্রেস আপনারা আপনাদের জন্য বানিয়ে নেবেন। দেখুন তো কতটা সুন্দর বৈশাখী ড্রেস হয়ে গেল। এর সাথে আমি আফগানি পায়জামা কাটিং এবং সেলাই করে ভিডিও আমি দিয়েছি, চাইলে আপনারা সেই পায়জামার ভিডিওটাও দেখে আসতে পারেন। এখানেই বিদায় নিচ্ছি, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।